চলে আসলাম আরও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছানার পায়েস, অসাধারণ দেখতে। প্রথমে আমি নিয়েছি দুধ 1 কিলো, আর এটা আমি এখন ছানা কাটিয়ে নেব। দুধটা আমি দিয়ে দিলাম একটা পাত্রে, দিয়ে খুব ভালোভাবে এখন ফুটিয়ে নেব। গ্যাসের চুলা অন করে দিয়েছি, আর খুব ভালোভাবে দুধটা কিন্তু ফুটতে আমার শুরু করে দিয়েছে। এবারে কিছুক্ষণ ফোটানোর পরে আমি এখানে ভিনিগার অ্যাড করে দিলাম। ভিনিগার অ্যাড করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, আর কিছুক্ষণ দেখব এটা কতটা ছানা কাটছে। তারপরে আবারও একটু ভিনিগার অ্যাড করে দিলে খুব সুন্দরভাবে ছানাটা কিন্তু কেটে যাবে। আরও একটু ভিনিগার আমি দিয়ে দিলাম, আর এরপরে দেখুন ছানাটা কত সুন্দর হয়ে কেটে গেছে। এবারে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, সুন্দরভাবে ছানাটা যাতে দলা পাকিয়ে যায় সেই জন্য আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে কিন্তু সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। হয়ে গেছে আমার ছানা। আর এবারে কিন্তু একটা বাটি নিয়েছি, আর তার উপরে ছাকনাটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ছানাটাকে ছেঁকে নিলাম। এবারে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব, এর কোনোভাবে কোনো জল যাতে না থাকে সেই জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। আর তারপরে একটা বাটিতে আমি তুলে নেব এটাকে। আবারও আমি দুধ বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, আর খুব ভালোভাবে দুধটাকে আগে থাকতেই কিন্তু আমি জাল করে নিয়েছি। আর তারপরে এর মধ্যে এখন একে একে অ্যাড করতে হবে মশলা। আমি দিয়ে দিলাম মশলা আর তেজপাতা। খুব ভালোভাবে এখন আস্তে আস্তে এটা ফুটিয়ে নেব, আর ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এখানে ছানা। ছানাটাকে প্রথমে ভালো করে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে ফুটন্ত দুধের মধ্যে আমি ছানাটাকে আস্তে আস্তে দিয়ে দেব। ছানাটাকে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি এখানে 200 গ্রাম নিয়েছি। 200 গ্রাম পুরোটাই আমি দেব না, এখানে 150 গ্রাম মতো আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। এতে করে দারুণ সুস্বাদু হবে ছানার পায়েসটা। তো আমি এখানে অ্যাড করে দিলাম কনডেন্স মিল্ক, আর তারপরে খুব ভালোভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলে খুব সুন্দরভাবে দুধের সঙ্গে কিন্তু মিশে যাবে। এবারে প্রয়োজন মতো একটু চিনি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু কনডেন্স মিল্কে অনেক মিষ্টি থাকে তাই জন্য আমি একটু মিষ্টি দিলাম। আপনারা প্রয়োজন মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে খুব ভালোভাবে আবারও কিন্তু আস্তে আস্তে আমি ফোটাতে থাকবো। এটা আস্তে আস্তে যত ফুটবে আর সুন্দরভাবে একটা ঠিক হয়ে যাবে, আর এটা দেখতেও সুন্দর হবে আস্তে আস্তে, আর এটা খেতে তো অসাধারণ হবে। খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করতে থাকতে হবে আস্তে আস্তে। আপনারা আরও ছোট ছোট করে নিতে পারেন ছানাটা। আমি এটা মুখে পড়ার জন্য খুব সুন্দরভাবে একটু গোটা গোটা রেখেছি। ব্যাস, এবারে কিন্তু অনেকটাই হয়ে গেছে আমার ছানার পায়েস। আমি এখন অ্যাড করে দেবো একটু ড্রাই ফ্রুটস। আমি পেস্তা বাদাম দিয়ে দিলাম প্রথমে। খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব, আর এই পর্যায়ে আমার কিন্তু হয়ে গেছে ছানার পায়েসটা। এখন আমি আস্তে আস্তে গ্যাসের চুলাটা অফ করে দেব। আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়ে এখন আস্তে আস্তে এটাকে কিছুক্ষণ আমি নাড়তে থাকব। আর নাড়াচাড়া করার পরে গ্যাসের চুলা আমি অফ করে দেব। আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। এবারে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে এখন পুরো ছানার পায়েসটা আমি আস্তে আস্তে তুলে নেব। আমার 2 বাটি ছানার পায়েস হয়েছে এখানে, আর সবটাই কিন্তু আমি আস্তে আস্তে এখানে তুলে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে আমি তুলে নিলাম, আর এরপরে আরও একটু পেস্তা বাদাম ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর আরেকটু ড্রাই ফ্রুটস এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এবারে আরও একটা বাটি আমি নেব, আর আরেকটা বাটিতেও আমি যেটুকু আছে সেটুকু কিন্তু পুরোটাই এখন তুলে নেব। আমি পুরোটাই তুলে নিলাম। আবারও একটু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করে দেব, আর তারপরে আমি ফ্রিজে 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর এরপরে বের করে নিয়ে দেখুন 2টো বাটিতে আমি তুলে নেব, যেহেতু এটা এখন সার্ভ করব। আর এটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এটা বাড়িতে বানাতে পারেন। আজকের রেসিপিটি আমি এখানে শেষ করব।
অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে রেসিপি দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন।